চিরশত্রু দুই দেশ ইরান ইসরায়েল। গেল এপ্রিল মাসে দুই দেশই একে অন্যের দিকে সরাসরি হামলা করেছে। তাতে প্রতীকী ক্ষয়ক্ষতি হয়। আর হামলা পাল্টা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় কিনা এমন শঙ্কায় ছিল বিশ্ব নেতারা। তবে বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। এমন প্রেক্ষাপটে এবার আলোচনায় মহাকাশে পরমাণু যুদ্ধ আর মহাকাশে পরমাণু অস্ত্র নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছিল তারা। তবে তাদের সেই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় 6 সপ্তাহ আলোচনার পর এই প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র ও জাপান। নিরাপত্তা পরিষদের 15টি দেশের মধ্যে ভোট গ্রহণ হয়। এতে 13টি দেশ প্রস্তাবের পক্ষে সায় দিলেও একমাত্র রাশিয়াই এর বিরোধিতা করে, আর চীন ভোটদান থেকে বিরত থাকে। এমন পরিস্থিতিতে আটকে যায় যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব। এরপরই মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলভিন পুতিনকে আক্রমণ করে। তার দাবি, আমেরিকা জানতে পেরেছে রাশিয়া একটা নতুন উপগ্রহ তৈরি করেছে যেটা পরমাণু অস্ত্র মহাকাশে নিয়ে যেতে পারে। যদি সত্যি রাশিয়া এমন কিছু করতে না চাইতো তাহলে ভেটো প্রয়োগ করতো না। রাশিয়া বলছে এই প্রস্তাব পুরোপুরি অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। এর আগে চলতি বছরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিরোধিতা করে রাশিয়া। রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের কোনো ইচ্ছা নেই বলেও জানান তিনি। পুতিন আরও বলেন, আমাদের অবস্থান বেশ পরিষ্কার এবং স্বচ্ছ। আমরা সবসময়ই মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপনের বিরোধিতা করে আসছি এবং সেই অবস্থানেই রয়েছি। এর বিপরীতে আমরা সেই ক্ষেত্রে বিদ্যমান সমস্ত চুক্তি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। রাশিয়া মহাকাশ ক্ষেত্রে যৌথ সহযোগিতা জোরদার করার পরামর্শ দিয়েছে। তবে কিছু কারণে পশ্চিমা দেশগুলোতে এই বিষয়টি খুব বেশি সামনে আসেনি। তার দাবি, মস্কো কেবল যুক্তরাষ্ট্রের মতোই মহাকাশ সক্ষমতা তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, 1967 সালের আউটার স্পেস চুক্তির আওতায় পৃথিবীর কক্ষপথে বা মহাকাশে পরমাণু অস্ত্র বা অন্য যে কোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্র স্থাপন বা অন্য যে কোনো উপায়ে আউটার স্পেসে অস্ত্র স্থাপন করা নিষিদ্ধ। এই চুক্তিতে রাশিয়া সহ 130টিরও বেশি দেশ স্বাক্ষর করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের ক্রমাগত অবনতির কারণে একাধিক আন্তর্জাতিক সামরিক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।